এই ছোট দিনের বেলাতে বিকেল বলে কিন্তু আর কিছু থাকছে না, তবুও একটু ফাঁক ফোকট বুঝে একটু বিকেলটাকে অনুভব করার জন্য, একটু বিকেলের গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এলাম একটু আপনাদের মাঝে আজকের নতুন ভিডিওটি নিয়ে। গুড ইভিনিং, নমস্কার, রাধে রাধে। আশা করি আমার সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তাহলে চলুন আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। এই যে দিনের বেলায় যেটা বললাম, এই না সকাল থেকে উঠে কি করে যে দিনটা পালিয়ে যাচ্ছে টের পাচ্ছি না, আর সন্ধে থেকে রাত যেন কাটে না, সে রাত তো এখন অনেক লম্বা। আর সবচেয়ে বেশি মুশকিলটা হয়েছে আমার হাঁটার সময় নিয়ে। ভর দুপুরে হাঁটতে বেরোতে পারছি না, আর একটু ভাবছি পরে যাব, ততক্ষণে হয়ে যাচ্ছে সন্ধে, যেন মনে হচ্ছে হাঁটার টাইমটাই কিন্তু বের করতেই পারছি না। আর আজকে এত কাপড় কাচা ছিল, মাঝে কদিন তো বৃষ্টি গেল, তারপরে বাবুটার স্কুল চলছিল, তো আজকে একটু দিনটাও ভালো পেয়েছিলাম, সকালে অনেক কাপড় কাচা হয়েছে। কিন্তু এখন দেখুন, এই যে হাঁটতে যাওয়ার কথা ভাবছি, এখন বাজে ঘড়িতে কিন্তু 4:49, তাতেই মনে হচ্ছে এই সন্ধেটা একদম ঘনিয়ে গেছে। এই যে দেখুন, মানে আর বেশিক্ষণ না, জাস্ট 10 মিনিট, 10 মিনিটের মধ্যে কিন্তু এখন সন্ধে পুরো ঘনিয়ে যাবে। আজকে অনেক দিন বাদে একটু ফাঁকা পেয়ে আমি কিন্তু হাঁটতে চলে গেছি। ফাঁকা পেয়ে নয়, সময়টাকে কোনো রকমে ম্যানেজ করে। কাপড়গুলো তো দেখছিলেনই, কাপড়গুলো রেখেই পালিয়েছিলাম। এখন এত কনফিউশন হচ্ছে যে কাপড়টাকে ভাঁজ করে যাব না কাপড়টা এসে ভাঁজ করব। তো যাকে আমি অর্ধেক কাপড় ভাঁজ করেছিলাম আর অর্ধেক কাপড় রেখেই কিন্তু হাঁটতে পালিয়ে গেছিলাম। আর এই যেটা আপনাদের সাথে আজকে মেন শেয়ার করব, তো আমি যেহেতু মুড়ি মাখাটা মাখবো, তার আগে আমি কি করেছিলাম, যেহেতু কি হয়, ওই যে বললাম বিকেল বলে তো আর এখন কিছু থাকে না, তো হাজব্যান্ড স্কুল থেকে আসতে আসতেই কিন্তু সন্ধে পড়ে যাচ্ছে। আর আমি যেহেতু একটু হাঁটতে যাব, আমি হাঁটতে যাওয়ার আগে সব জিনিস কিন্তু রেডি করে গেছি। একটু শশা কুচি করেছি, একটু পেঁয়াজ কুচি করেছি, একটু লঙ্কা কুচি করেছি, একটু ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি, মানে ছোলাটা লবণ হলুদ দিয়ে একটু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি, তাহলে ছোলাটাও সেদ্ধ হয়ে গেল। আর দুটো আলুও সেদ্ধ করে রেখেছি, যাতে এসে আমার সব কিছু জোগাড় থাকে আর আমি তাড়াহুড়ো করে কিন্তু একটু মুড়িটা মেখে দিতে পারি। কারণ কি হয়, বাড়ির বাইরে থেকে যখন কেউ আসে তখন কিন্তু এসেই সবার কিন্তু খিদে পেয়ে যায়। আর আমারও হয়, এই যে হাঁটতে যাই, হেঁটে এসে না এতগুলো জোগাড় করতে গেলে খিদেটা চরম একদম উঠে যায়। তো এই যে সব রেডি করা আর কিন্তু বেশি সময় লাগবে না। তো একটা বড় গামলার মধ্যে এই যে মুড়িটাকে নিয়ে নিচ্ছি। আসলে এই মুড়ি মাখার আজকে কারণ হচ্ছে, কালকে মানে গতকালকে আমার হাজব্যান্ড 2 প্যাকেট মুড়ি মাখা নিয়ে এসেছিল, যে আমি আর আমার হাজব্যান্ড খাবো বলে। ছেলে মুড়ি খেতে পছন্দ করে না, এবার দেখি ওর মুড়ি মাখাটা বেশ ভালো লেগেছে, বলে মা দেখো মুড়ি মাখাটা না হেভি টেস্টি, আমাকে আজকে টিফিনে অন্য কিছু দিও না, আজকে আমি মুড়ি মাখা খাবো। আমি একদম আকাশ থেকে পড়ার মতো, কারণ আমার ছেলে একদম মুড়ি মাখা খেতে একটুও ভালোবাসে না। তখন আমি ভাবলাম যে তাহলে তোমার যখন এটা ভালো লেগেছে, কালকে আমি তোমাকে মুড়ি মাখা মেখে খাওয়াবো, দেখি তোমার কেমন লাগে। তো জাস্ট সেই কারণেই আজকে একদম মানে আগে থেকেই প্রিপারেশন নেওয়া, যেহেতু ছেলের ব্যাপার, আমার মনে হচ্ছে যদি এইভাবে মেখে দিলে ছেলে একটু মুড়িটা খায় তাহলে ভালো হয়। তাই জন্যই আজকে আমি একদম সব রেডি করে রেখেছি, যাতে কোনো কারণে এটা আজকে ডিলে না হয়। তো এই যে সব কিছু নামার পর আমি কি করলাম, তার মধ্যে যে দুটো আলু সেদ্ধ করা ছিল সেটাও কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি। আসলে কি হয়েছিল, গতকালকের যে মুড়ি মাখাটা এনেছিল তাতে চপ দেওয়া, এবার আমি তো তেল ভাজাটা কম খাই, আর ওকেও কিন্তু তেল ভাজাটা একটু কম দেওয়ারই চেষ্টা করি। তো ওই জন্য আজকে আর আমি আলাদা করে বড়াটা ভাজিনি, ওই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু কালকে ওটা আলুর চপ ছিল। তো আমি আজকে দেখি যে এটা কেমন লাগছে। তো আপনাদেরও যদি আমার এই মুড়ি মাখার রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, মন্তব্য না আসলে ভালো লাগে না। আর নতুন যদি কেউ থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর মন্তব্য দিয়ে যান, সেই মন্তব্য ধরেই আমি পৌঁছে যাব আপনার পরিবারে। আর তার সাথে আমি একটু দিয়ে দিচ্ছি এখানে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো। এই বিট নুন আর গোলমরিচের গুঁড়ো কিন্তু খাবারের টেস্টের মাত্রা অনেকটা বাড়িয়ে দেয়। তো দেখলেন আমি এখানে কী দিলাম, আর একবার আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে পেঁয়াজ কুচি, শশা কুচি, আলু সেদ্ধ করে রাখা, ছোলা সেদ্ধ, আর একটু সর্ষের তেল দেব,
আর একটু আমাদের বাড়ির চিনে বাদাম ভাজা ছিল, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এবার আমার সব দেওয়া হয়ে গেছে, শুধু কাঁচা লঙ্কাটা দিতে বাকি, সেটাও দিয়ে দিলাম। আর এবার কী করব, সুন্দর করে কিন্তু মেখে নেব। আর এটা হচ্ছে জিভে জল আসার রেসিপি, যেটা আমরা কিন্তু প্রত্যেকেই খেতে ভালোবাসি। এই ঝালমুড়ি বলুন আর মুড়ি মাখা বলুন, বিকেলের চায়ের সাথে এটা কিন্তু সবচেয়ে ভালো যায়, তাই না? এখন হাজার রকমের খাবার উঠেছে, কিন্তু এটা কিন্তু কোনো দিন পুরনো হবে না। এই পুরনো চাল ভাতে বাড়ে, এই যে কথাটা, এই পুরনো খাবারই কিন্তু আমাদের খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার মুড়ি মাখাটা চলছে, আর ওইদিকে কিন্তু আমি চাটাও বসিয়ে নিয়েছি। তাই আমি একবারে এই মুড়ি মাখা খাওয়ার পরে যখন ওই গরম গরম চা খাবো, তার কিন্তু টেস্ট আলাদা থাকবে। আর এই যে ছোটো দিনের বেলা আমার কিন্তু কাজের এখন ছুটি নেই, অনেক কাজ পড়ে থাকছে। আর দিনে যেন মনে হচ্ছে একটু আলস্যও হয়ে গেছি। এই যে 1 মাস ছুটি কাটিয়েছি, সেই স্পিডটা এখনও ঠিকঠাকভাবে ধরতে পারছি না। তো একটু তো সময় লাগবে। আর তার মধ্যেই এবার ঠান্ডাটাও কিন্তু এত তাড়াতাড়ি পড়ে গেছে, যেটাও কিন্তু কল্পনার বাইরে। তো সব দিকের যেন মনে হচ্ছে চাপটা একদম একসাথে এসে পড়ে গেছে। আগে সন্ধে পড়তো 7টার সময়, এখন সন্ধে পড়ছে 4:45টাতে। মানে কোথা থেকে কোথায় দিনটা চলে এসেছে। আর তার সাথে কিন্তু আমাদেরও দৌড়াতে হচ্ছে, কারণ অনেক কাজ থাকে যেটা কিন্তু সন্ধ্যের পর আর করা যায় না। সেই সন্ধ্যের আগে কিন্তু কাজটা শেষ করতে হবে, যতই দিনটা ছোট হোক না কেন, সে কাজ কিন্তু সন্ধ্যের আগেই শেষ করতে হবে। তাহলে স্পিডটা না বাড়ালেও উপায় নেই। তো সব দিকে যেন মনে হচ্ছে মানে আগোছালো একটা ব্যাপার হয়ে যাচ্ছে। হঠাৎ করেই যেন মনে হচ্ছে দিনটা ছোট হয়ে গেল, হঠাৎ করেই ঠান্ডা পড়ে গেল। এবার মাথা খারাপ অবস্থা হয়ে যাচ্ছে সব সামাল দিতে দিতে। আর মুড়ি চা সব খাওয়া হয়ে গেল কমপ্লিট। আর চলে এলাম কিন্তু আরেকটা কাজ করতে, কারণ ওই যে কিছু কাজ ফেলে গেছি। আর এবার হচ্ছে সবচেয়ে বড় কাজ, সেটা হচ্ছে ছেলেকে পড়তে বসানো। কারণ ওরও তো তাই হয়েছে, এখন চট করে তো ওরও পড়াতে সেই মনটা আসছে না। তো এখন ওকে সেই বুঝিয়ে বুঝিয়ে পড়তে বসাতে হবে। আর তার জন্য আমার নিজের এনার্জি কিন্তু ফুল এনার্জি নিয়ে কিন্তু আমিও রেডি হয়ে গেছি। এবার ঝটপট করে ওকেও বসাবো। আর আরেকটা যেটা কথা, যেটা মেন কথাটা, সেটা আপনাদের সাথে একবার শেয়ার করে নিই লাস্টে। ছেলের কিন্তু এই মুড়ি মাখাটা ভীষণ ভালো লেগেছে। মানে ও বলেছে যে হ্যাঁ আজকে আমার পছন্দ, এবং আজকে বিকেলের টিফিনে ছেলে কিন্তু সেই মুড়ি মাখাটাই খেয়েছে। তবে সঙ্গে খেয়েছে কফি, বলে যে মা আজকে আমাকে একটু কফি করে দাও। যদিও ছেলের চা কফির এসবের নেশা নেই, কিন্তু আজকে ওকে দিয়েছি। আর এই যে এবার বসে পড়েনি, একদম শুয়ে পড়েছে। ওকে এখন বই দিলেই সোজা ও শুয়ে পড়ছে। এবার যেই দেখেছে যে পাশে আমি ভিডিও করছি, অমনি বাবু সোজা হয়ে বসে পড়েছে। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই থাক। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই চ্যানেলে রোজ রোজ নতুন নতুন ভিডিও আসে, অবশ্যই আমার সাথে থাকুন। যদি আমি কোথাও কোনো ছোটোখাটো ভুল করে থাকি বা বড় ভুলও করে থাকি, তাহলে একটু মাফ করে দেবেন আর সুন্দর মন্তব্য দিয়ে যান। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকুন, টাটা, বাই বাই।